আরে 3 দিন গেলে ঝাটার বাড়ি। শুনো শুনো, ঢুকিয়া গেলে হইব না। কি বলিতে কি বলিবা বুঝিয়া লও। আব্বাজানের কাছ হইতে টাকা আদায় করিয়া দিতে না পারিলে আমার দুবাই যাওয়া গন্ডগোল লাগিয়া যাইবে। কথাটা আব্বাজানকে সুন্দর করিয়া বুঝাইয়া বলিবা। দেখো কেমন? থামো থামো, আমার বাপের বাড়িতে আমাকে আর কথা শেখাতে হবে না। চলো ভিতরে চলো। টাকা মাটি মাটি টাকা মিল মোহব্বত বড় কথা। ঠিক কথা, সেইটাই তো চিন্তা করি। তুমি তো কথা শুরু করিলে আর থামিতেই চাও না। সেলাম আম্মাজান। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমার মাথায় যত চুল তত বছর আয়ু হোক তোমার। এত হাজার খানি চালিয়ে খাইল না। তুমি থামো তো বাবা। তোমাকে মাছের মাথাটা আমাকে আব্বাজানকে বেশি করিয়া দাও। কত কষ্ট করিয়া আমি মাছের করিলাম। রুই মাছের মাথা আব্বাজান পছন্দ করে। আব্বাজানকে বেশি করিয়া দাও। না না, ঠিক আছে। খুকির মা, নীলা, তোমরাও বসে পড়ো। খুকির মা, একটু খেয়ে দেখো কি রেঁধেছে তোমার মেয়ে। তোমরা খেয়ে নাও বাবা, আমরা পরে খাবো। শালা, নিকটে আস, নিকটে আস। ওকা ওকা ওকা। এই যে দুলা ভাই, খুব মাথা খাচ্ছ? হ্যাঁ, খাও খাও। তুমি কোথায় থাকো? বহুত বড় মাছ। এই সব মাস্তানি বাদ দাও, বুঝলানি? বাস বাস, তোমাকে শালা আমি দুবাই নিয়ে যাবো। সবাই দুবাই গেলে আর দেশে থাকবে কে দুলা ভাই? দেশের কথা বাদ দাও, টেকার কথা বলো। টেকা মাটি মাটি টাকা মিল কথা, কিন্তু তারপরেও কথা থাকে, আর সেইটাও টেকার কথা। আর টেকার জন্যেই ঘুরা ফিরা। আসল কথা হইল, তোমার আসল কথা এখন বাদ দাও তো, আগে ওকে খেতে দাও। ঠিক কথা, ঠিক কথা। টাইম মতো ব্রেক না করাইলে আমার কথা আবার থামতে চায় না। ঠিক কথা, ঠিক কথা। খাবার সময় বেশি কথা বলিতে নাই। টাকা মাটি মাটি টাকা মিল আব্বাজানকে বিন্নি চালের ফিন্দি দাও। বাবা, তোমার জন্য বিন্নি চালের ফিন্নি রেঁধেছি, খেয়ে দেখো তো। সালাম আলাইকুম বাবি সাহেব। সালাম আলাইকুম বাবি সাহেব। পালানি বাইসা পালানি। আপনাদের মিল মোহব্বত ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আপনারা ভালো হ্যাঁ, আছেন? বালা বালা, খুব বালা। বাবা শাহজালালের দোয়া। টেকা মাটি মাটি টেকা মিল মোহব্বত বড় কথা। যাও খা, ভিতরে যাও খা। আব্বাজান বসিয়া রইছে। এই, এই, এই। আরে আরে, কি করছো বাবাজি, কি করছো? হ্যাঁ, ঠিক আছে বাবা, ও তো তোমার ছেলের মতো। কথা আব্বাজান, আমি আপনার বড় ফুলা। বাবা, বাবা, কি রে? বলছিলাম কি, আমাদের একটু অসুবিধে হয়ে গেছে। অবশ্য বিয়ের সময় তোমরা যে হুন্ডা দিতে পারোনি, সেটা আমার শ্বশুর বাড়ির লোকজন একদম ভুলে গেছে। পুরান কথা বাদ দাও, নতুন কথা বলো। নতুন কথা আর কি, নানা ঝামেলায় আমরা একটু টানাটানিতে পড়ে গেছি। তোমার জামাই তো দুবাই যাবে, সবকিছু ঠিক হয়ে গেছে। 1020 টাকার জন্য শুধু একটু অসুবিধা হচ্ছে। তোমার পেনশনের টাকা থেকে আমাদের এটা একটু পার করে দাও না বাবা।
দুবাইয়ে পা দিয়ে তোমাদের জামাই টাকা পাঠিয়ে দেবে। তুমি তো জানোই দুবাই মানেই টাকা। টাকা মাটি, মাটি টাকা, দুবাই হইল আসল টাকা। তুমি থামো তো। বাবা, তুমি কোনো চিন্তা করো না, সামনে তো খুকির বিয়ে শাদিও আছে। মনে করো খুকির বিয়ের খরচটা আমাদের কাছেই জমা রইল। হাজার হোক খুকি তো আমারই বোন, আমরা না দেখলে কে দেখবে? খুকির বিয়ে সব দায় দায়িত্ব আমাদেরই। আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান, আমি বাবা শাহজালালের দুয়ায় আপনার টাকা ডবল, 2 ডবল ফেরত দেবো ইনশাল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না। মা নীলা, আমার ওই পেনশনের ফাইলটা একটু এনে দে তোমার। এই যে বাবা। দে। কোটনাবি করার আর জায়গা পেলে না, এই জন্যই বুঝি আমাদের আসার খবর পেয়ে একেবারে উড়ে এসেছো। দুবাই যাওয়া মানে 420 কারবার। তুমি নিজেই তো 420 করছো। দেখো, ভালো হবে না কিন্তু। কথা বলতে বুঝি মুখে আটকায় না। না, আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে, তোমার তাতে কি? তোমার শ্বশুর বাড়ি যে আমার বাপের বাড়ি সে খেয়াল আছে? বিয়ের পরে আবার বাপের বাড়ি কি? এত বোঝার এটা বোঝো না? বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ির উপর কোনো অধিকার থাকে না, যেতে হলে নিজের শ্বশুর বাড়ি যাও। তুমি তোমার বাপের বাড়িতে যাও, আমার বাপের বাড়ি দাঁড়িয়ে আমাকে কথা শেখাতে হবে না। আমার কথা নয় তাই শেখাতে এসো না, আমি কারো ধার ধারি না। একটা বৃদ্ধ মানুষের সামান্য কটা টাকার উপর ওদের এত লোভ, শুধু কি এই জন্য ওরা এই বাড়িতে এসেছে? দাঁড়াও, আজ আমি ওদের মুখের উপর বলে দেব, একটা কানা করেও তোমরা পাবে না। খুকিমা থামো, তুমি আর একটা কেলেঙ্কারি বাজিও না। থামো তুমি। পেয়েছে কি ওরা? নেয়ার বেলা 16 আনা, দেয়ার বেলা কেউ নেই। তোমার পেনশনের টাকা যদি খরচ করতেই হয়, খুকির বিয়ের সময় খরচ হবে, আর কেউ 1 পয়সাও পাবে না। মা, আমার জন্য তোমরা চিন্তা করে কি করবে? এই পৃথিবীর সব মানুষই তো স্বার্থপর, যে যার পাওনা আদায় করে নিতে চায়। দেনা পাওনা শেষ হয়ে গেলে কেউ কারো খোঁজ রাখে না। ঝামেলা না করে ওদেরকে টাকাটা দিয়ে দাও। খুকি, তুই এসব কি বলছিস? না বাবা, কিছু না, এমনি কি বলতে কি বলে ফেললাম। তোমার বইনের বাপসাপ আমার বেশি সুবিধার মনে হয় না। যুবতী মাইয়া শুইয়া বসিয়া দিন কাটায়, চোখের নিচে কালির দাগ, কাম করিতে গিয়া মাথা ঘুরিয়া পড়িয়া যায়। এই সবের মতলবটা কিটা? তার মানে কি বলতে চাও তুমি? বলিতে চাই, যাও এখান থেকে, যা মুখে আসে তাই বলো না। খুকির মতো মেয়েই হয় না? আমাদের বংশের একটা মান সম্মান আছে, আবার এসব কথা বলেছে কি? আমার বাপের কাছ থেকে 1 কানা করেও তুমি পাবে না। কি মুশকিলের কথা। এই কথার সাথে টাকার কথা সম্পর্ক কি? আসল কথা হইল টাকা মাটি, মাটি টাকা। একটা কথার কথা নিয়ে এত কথার তো দরকার পড়ে না। মা মা মা, বড় পুপু দেখে দাও, ছোট পুপু পড়ে গেছে। কি রে খুকি? কিচ্ছু না বাবু, মাথাটা একটু ঘুরে গিয়েছিল। সে কি, চল ঘরে চল। কদিন ধরে কি যে হয়েছে, রাতে রাতে না ঝড় আসে। ইস, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে।
খুকি খুকি নে আমার হাতে খা। খেতে ইচ্ছে করে না, আমি খাবো না। খা বলছি, না খেয়ে খেয়ে নিজে নিজেই অসুখ বানিয়ে বসে আছে। নে খা। কি রে খুকি, কি হয়েছে তোর? জানতাম জানতাম, আমি আগেই টের পেয়েছিলাম এই বয়সের মেয়ে যেখানে সেখানে ঘুমিয়ে থাকে, সংসারে একটা কাজ ধরে না, চোখের কোণে কালি। বুঝতে আবার কিছু বাকি থাকে নাকি? এই বংশের মেয়ে হয়ে আবার লম্বা লম্বা কথা। দেখো, কথায় কথায় বড় বার বেড়েছে তোমার। অসভ্যতার একটা সীমা আছে। তোমার এসব চটাং চটাং কথা শোনার জন্য আমি এখানে আসিনি। ছোট লোক কোথাকার। কি কি? আবার যদি আমাদের বংশ নিয়ে কথা বলেছিস তো তোর গলা চিপে দেবো। দাও না দেখি, দাও। কত বড় বাপের বেটি দেখি একবার। যত বড় আসো। হোক না তত বড় দাও। কথা। দাও দেখি, দাও। দেখি। মাইয়া লোকে যুদ্ধ শুরু করিয়া দিছে। থামো 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 থামো। বীরাঙ্গনা সখী না, এত বিবাদ করিয়া কাম কিটা? আসো আসো, টাকা খরচ করিলাম, টাকা পয়সা লাগি একটা টাকাও পাইলাম না। চলো চলো।